বলো। এই যেমন ডাবকে বাবার মাথায় ঢালা হচ্ছে জল। এটা কিন্তু ঠিক না, এটা নিয়মে নেই। ডাব নিজেই বাবার মাথা, তাহলে আমি যদি ডাবকে যদি কেটে সেই ডাবের জলটাই যদি ঢালি তার মাথায়, তার মুন্ডুটাকে কেটেই তার মাথায় ঢালা হচ্ছে। তার মানে অ্যাকচুয়াল ডাবটা হচ্ছে বাবার মাথা। আর যেটা বলা হয়েছে যে ডাবটা হলো বাবার মাথা, আর বাবার মাথার যে জটাটা হলো ডাবের শীষ। আচ্ছা, জটার মধ্যে যে গঙ্গা থাকে সেই গঙ্গাটাই হলো ডাবের জল। এই গোটা জিনিসটাকে নিয়ে বাবার মাথা সম্পূর্ণ ডাবটাকে নিয়ে। ডাবটাই যদি আমি কেটে নিয়ে বাবার মাথাটাই যদি কেটে নিয়ে আমি যদি বাবার মাথায় ঢালি, তাতে কি বাবা খুশি হবে নাকি বাবা রাগ হবে? কোনটা হবে? তাহলে সেই ভক্তরা এবার বিবেচনা করে ডাবটা। আজকের এই জিনিসটা আমাদের ভাঙিয়ে বলছো, আমার জানা ছিল না, আমি জানলাম। আমার মতো অসংখ্য ভক্ত আছে যাদের জানা ছিল না, তারা আজকে জানছে। এবং আমি যেমন খুশি হয়েছি, আশা করব আমার ভক্তরা, আমাদের বাবা ভোলানাথের যে ভক্তরা আছে তারা খুশি হবে এবং আরও চাইবে, কমেন্ট করে আমাদের জানাবে আরও নিত্য নতুন কিভাবে কিছু জানা যায়, কিভাবে বোঝা যায়। সবাই তো এইভাবে বলে দেয় না, তুমি যেমন বলে দিচ্ছ, সবাইকে ভালো রাস্তা দেখাচ্ছ। আমরা চাই তোমার থেকে আরও বেশি বেশি আমরা এরকম ছোট্ট ছোট্ট টিপস যেন পেতে পারি। নির্জলা উপবাস থাকতে হবে। আগের দিন হয়তো হবুসি ভাত নথে নিরামিষ ভাত খেয়ে পরের দিনকে 16 সোমবারের নির্জলা উপোস। এই নির্জলা উপোসের মধ্যে উপোস ভাঙবার পরেতে যখন বাবার পূজা দেয়া হয়ে যাবে, তারপরেতে তোমাকে যদি তুমি ভাত খাও, তোমাকে একটা ফল দিয়েই খেতে হবে। আর যদি তুমি ফলের উপর দিয়ে থাকো, যে কোনো ফল তোমাকে একটা ফলই সেবন করতে হবে। সেই একটা ফলেই তোমাকে সেই দিনটা পুরো কাটাতে হবে। তারপরের দিনকে স্নান করে বাবাকে জল দিয়ে তারপরে তুমি এবার উপোস ভাঙতে পারবে। সেই দিনকে কি খাবে? সেই দিনকে তুমি তোমার নিয়মে তুমি যা খেতে পারো। মানে 16 সোমবার পালার পরের দিনকে আবার কি নিরামিষ? পালার পরের দিনকে তোমাকে নিরামিষ আর খেতে হবে না, তুমি তোমার ইচ্ছা মতোই তুমি খেতে পারবে। কিন্তু 16 সোমবার পালবার আগের দিন তোমাকে হয় নিরামিষ না হয় বসে তোমাকে খেতেই হবে। আর এই 16 সোমবারে তোমাকে বাবাকে 5 রকম ফল, সাদা মিষ্টি, একটি পান, সুপারি, পয়সা, একটি পৈতে, একটি বস্ত্র তোমাকে দিতেই হবে। তার মধ্যে ধুতরা ফল দিয়ে ধুতরা ফলকে কেটে তার মধ্যে থেকে বীজ বের করে সেটাকে বাতি স্বরূপ জ্বালতে হবে। এটাকে অনেকে জানে না, এটা শুধু ধুতরা ফল, কাঁটা ফল হিসাবে বাবার মাথায় দেওয়া হয়। এটা কিন্তু নিয়মে না।
কাঁটা ফলটাকে কেটে তার মধ্য থেকে তার বীজ বের করে সেটার মধ্যে একটি করে সলতে দিয়ে ঘিয়ের বাতি করে সেটাকে বাবার সামনে জ্বালতে হবে। আর এই ধূত্র বরণ একমাত্র বাবাকেই করা হয়, আর এছাড়া হয় না। ধূত্র বরণ একমাত্র বাবার চলে, আর ব্রাহ্মণদের বিয়েতে চলে ধূত্র বরণ। এছাড়া আর কোনো দেবদেবীর পুজোতে ধূত্র বরণ চলে না। না, অনেকে তো জানে না যে 16 সোমবার কিভাবে করতে হয়। অনেকে বলে 16 সোমবার করতে হবে, কিন্তু অনেকে জানে না। আমি নিজেও জানতাম না। তো আমি এই রুদ্রদ্বীপ শিবশক্তি ধামে এসে আমি সেটাকে জানতে পেরেছি, এবং আমি আরও চাই আমাদের যে ভোলানাথ বাবা মহেশ্বরের যত ভক্ত আছে তারাও জানুক ঠিকঠাকভাবে কিভাবে কি করতে হয়। তুমি বাবা একটু বলে দাও, যেন না তারা ভুল করে। পঞ্চামৃত করতে হবে, পঞ্চামৃত করে পঞ্চামৃত দ্বারা বাবাকে অভিষেক করে চান করাতে হবে। চান করিয়ে তাকে মোছাতে হবে, মুছিয়ে নিয়ে তাকে তিলক সেবা করাতে হবে। তিলক সেবা করানোর পর বাবাকে নতুন বস্ত্র পরানো হবে। বস্ত্র পরিয়ে দেওয়ার পর বাবাকে বেলপাতা দ্বারা আর চন্দন দ্বারা বাবাকে সেবা দেওয়া হবে। আরেকটা জিনিস যারা যেটা পঞ্চামৃত একসাথে করে ঢালতে পারবে সেটাও হবে, বা এক এক করে 5 বারে 5 রকম উপকরণ এক এক মন্ত্র দ্বারা তারা বাবার মাথায় অভিষেক করতে পারে। যারা মন্ত্র জানে না তারা ওম নমঃ শিবায় বলেও দিতে পারে, বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলেও তারা দিতে পারে। আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে বাবাকে সাদা চন্দন অনেকে হয়তো ব্যবহার করে, এটা কি ঠিক? সাদা চন্দন ব্যবহার করা যাবে, নাকি বাবার জন্য শুধু লাল চন্দনই ব্যবহার হবে? বাবার পূজার জন্য লাল চন্দনই ব্যবহার হয়। বাবার পুজোর আগে যে বিষ্ণুকে পুজো করতে হয়, গণেশকে পুজো করতে হয়, তার জন্য সাদা চন্দন চলে। প্লাস্টিকটা লাগবে। না না না, আমি আছি। আর একটা জিনিস যেটা আছে, একবার তুমি বলেছিলে যে মেয়েদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে নেই, কেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র মেয়েদেরকে পাঠ করতে নিষিদ্ধ করে, কারণ তাদের স্বামীর প্রতি, সংসারের প্রতি, সন্তানের প্রতি অকল্যাণ। যাই হোক, এই ছোট্ট ছোট্ট কিছু টিপস আমাদের খুব ভালো লাগে, আমার ভালো লাগে, আমার যত ভোলানাথ ভক্ত আছে সবারই ভালো লাগে। তো এরপরে আরও শুনবো বাবার মুখের কথা, আরও টিপস, ছোট্ট ছোট্ট টিপস দেব।
তো আজকে এইটুখানি থাক, পরে আবার আপনাদের জন্য পাঠিয়ে দেবো ছোট্ট ছোট্ট টিপস।